আগুনের মধ্যে আগুনে ঝলসে দেবো সিপিএমকে, এই ক্ষমতা ফ্যামিলিকে। পারবে তো? পারবে? পারবে? যদি একটা আমাদের ফ্যামিলি কর্মীর উপর আঘাত আসে, বদলা হবে, বদলা হবে। ফ্যামিলির উপর আঘাত এলে বদলা হবে তো? একটা ফ্যামিলি কর্মীর উপর যদি আঘাত আসে, সবাই একজোট হয়ে লড়বে তো? সবাই হাত তোলো, একজোট হয়ে লড়বে তো? তিরিশে পৌঁছতে পারবে কিনা দেখুক, ক্ষমতায় আসবে কি করে, হয় না। ভারতবর্ষে বিজেপি বলে দেবে আমি হিন্দু ধর্ম কেমন করে পালন করব, আমি রামের পুজো করব না নারায়ণের পুজো করব, বিজেপি বলে দেবে। আমি দেখুন ভারতবর্ষে ধর্মের পরম্পরা কোথায়, আমি হিন্দু ধর্মের একজন সন্তান, আজ সকালেও বাড়িতে পুজো করেছি, তারপর ঈদের নানা অনুষ্ঠানে সারাদিন আমি ঘুরেছি, কিন্তু আমার ধর্ম আসে বাড়ি থেকে। আমার পাড়ায় যদি রক্ষাকালীর মন্দিরটা জাগ্রত হয়, আমি বলি জয় মা রক্ষাকালী মাতা। এসএফআই বাংলার কৃষ্টি জানে না, এসএফআই বাংলার মানে কালচার যে সেটা জানে না, সেই জন্য শেখানোর জন্য বলা হয়েছে। কুকুর বিড়াল তো লয়াল, কুকুর বিড়ালও পোষ মানে, কিন্তু তারা বাংলায় থেকে আজকে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে কেলগ কলেজে গিয়ে অপমান করার চক্রান্ত করেছিলেন, তারা তো ইন্ডিয়া থেকেই গেছে, তার মানে কি তারা দেশদ্রোহী কাজ করেছে? সেই জন্য তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা বোঝাতে চাই বাংলার এটা কালচার নয়, বাংলার এটা কৃষ্টি নয়, বাংলার কালচার আলাদা, বাংলার কৃষ্টি আলাদা। সেটাই ওনাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে এসএফআই বিজেপিকে ধরে আদর করে যত্ন করে ভালোবেসে বাংলার কালচার শেখাবেন, বাংলার কৃষ্টি শেখাবেন, তারপরেই ছাড়বেন। এই জন্যই আমরাই বলেছি। আমার মনে হয় দক্ষিণ কলকাতা বেহালায় কিছুদিন আগে ওদের সভাপতির একটা এতে সভাপতিকে কালি মাখিয়েছিল, তো এটা বিজেপির সুকান্ত মজুমদারের মনে রাখা উচিত। এবং যখন আমাদের কলতানে একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদের কনক্লেভ হয়েছিল, সুকান্ত মজুমদার বলেছিল আগামী দিনে হয়তো হলুদ পতাকায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটা পার্টি আগামী দিনে আমরা দেখতে পাবো। তো আমি সুকান্তবাবুকে একটা কথাই বলতে চাই, আমাদের ফ্যামিলিও তো ভাবতে হবে না, আগে দলটা দিয়ে আপনার দলটা নিয়ে ভাবুন। এখনই 65 হয়ে গেছে 77 থেকে, হয়তো আগামী দিনে 65টা 30ও পার হবে কিনা সন্দেহ আছে, তাই জন্য 26-এ পাওয়ারে আসার কথা আপনি ভুলে যান। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, 215+ নিয়েই ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার। অবশ্যই দেশকে বদনাম করানোর জন্যই রাম বাম এটা মিলিত চক্রান্ত, ওদের এটা চক্রান্ত, রাম বাম দুজনের মিলিত, যে মমতা ব্যানার্জিকে ওখানে কটাক্ষ করা হবে, অপমান করা হবে। ফ্যান যে আজকে প্রতিবাদ সভা করছে এসএফআই এর বিরুদ্ধে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই।